এখানে অনুষ্ঠিত করেছেন তাদেরকে আমি আমার ভগবান গৌরহরির কাছে প্রার্থনা করে তাদের সর্বাঙ্গীন সুন্দর মঙ্গল পান। আচ্ছা, সবাইকে অনুরোধ করব, এই যারা বাচ্চারা আছে তাদেরকে পিছনে সরান, আর মায়েরা সামনে সকলে চলে আসুন। কেন বাচ্চারা অনেকক্ষণ কথা বলছে, অসুবিধা হচ্ছে, কথা বলতে দেবেন না। সকলে সামনে চলে আসুন যারা আছেন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরঃ গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। यज्ञेन तिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं तस्मै श्रीगुरवे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीश गोपिका कांतो राधाकांत नमस्ते। ओम नमः ब्रह्मणदेवाय गो ब्रह्मणहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विशुभानुदेवी नमामि हरि हरे नाम एव केवलम कलो नास्ति गतिरन्यथा वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण। आज এই পূর্ণ লগ্নে আমার খুব আনন্দ পেয়েছি। আমি নবদ্বীপ মায়াপুর থেকে ভগবান গৌরহরি আমাকে নিয়ে এসেছেন। বহু জন্মে আপনাদের সাধুগুরু বৈষ্ণবের কৃপার বলে এই অধম আমি তো বলতে পারবো না। প্রথমে বলছেন মা, আটাকে বাদ দিতে বলেছেন, মায়ের সন্তান আমরা। তাদের এই সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দে কৃপার বলে আজ এখানে আসতে পেরে আমার জীবনকে সার্থক করে তুলতে পেরেছি। শাস্ত্রে বলছেন আসছে মা, এখানে কিন্তু ওই ফাংশন না। প্রথমে বলছে কথাটা বলবেন, বাচ্চাদের সরিয়ে দিন। আমার খুব ভালো লেগেছে যে আজকে এই হরিবাসরটা এত সুন্দরভাবে কড়াইবেড়িয়ার সমস্ত ভক্তবৃন্দ এবং আমার যে মা তপতি মায়া জানা, তাদের বাড়িতে গেলাম। সত্যি পরিবেশটা খুব ভালো লেগেছে আমার। আজ আমাদের জানতে হবে এখানে মহাপ্রভুকে বিগ্রহ প্রতিষ্ঠান করা হয়েছে। মহাপ্রভুকে বিগ্রহ করার কারণটা, উনি সাক্ষাৎ ভগবান।
541 বছর আগে মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপ মায়াপুরে নদিয়া জেলার নবদ্বীপ ধামে সোনার গৌরাঙ্গ উনি আজান ও লম্বিত বাহু, তার দেহটা এত সুন্দর সোনার বরণ। আজকে দেখুন ওনার সোনার সংসার রাজপ্রাসাদ সব ছেড়ে চলে এসছে। উনি তো আমাদের মতন সকলে যারা আমরা সংসার করছি তারাও তো, তিনি তো কোনো অভাব ছিল না। অর্থ দিক দিয়ে তার পরিবার সকলেই জমিদার। আজকের 541 বছর এই যে পদার্পণ হলো দোল পূর্ণিমা তিথিতে, আমরা কেন উনি সব ত্যায্য করে সব কিছু বিসর্জন দিয়ে মাঘ মাসে, যে মাঘ মাসে আমরা শীতে কষ্ট পাই, সেই মাঘ মাসে উনি সব সন্ন্যাস গ্রহণ করে দাঁড়ে দাঁড়ে নাম বিতরণ করেছেন। এই নাম বিতরণ করার কারণ যে এই জীব কলি হতো, জীব সত্য তেতা দাপর কলি, এই চারটে যুগের মধ্যে এই কলিযুগের মানুষ আয়ু কম, কিন্তু এই কলিযুগটা খুব ধন্য কলি। দেখবেন চারটে যদি বাড়ির কোনো সন্তান থাকে, সবসময় মাথা রাখবেন ছোট সন্তানকে সবসময় ভালোবাসে না? প্রত্যেকটা বাড়িতে চারটে সন্তান থাকলে ভালো জিনিস হলে লুকিয়ে লুকিয়ে ছোট ছেলেটাকে ভালো খাওয়ায়। এটা প্রত্যেকটা সংসারে দেখা যায়। আর যে সন্তান আছে তার কাছে সবই সমান, কিন্তু যে ছোট ছেলে তার মায়ের কাছে আদরটা বেশি হয়। অমূল্য সম্পদ যে থাকে, ভালো যে রন্ধন, যে মা রন্ধন করে সেই খাবারটা লুকিয়ে রাখে আমার ছোট সন্তানকে, বোঝা নাকি? তদ্রূপ আমার ভগবানের চারটে ছেলে, হরিবল তাই গৌর প্রেমানন্দে হরিবল। ভগবানের চারটে ছেলে, বড় ছেলের নাম সত্য, মেজ ছেলের নাম হচ্ছে তেতা, সেজ ছেলের নাম দাপর, আর সবার যে ছোট ছেলে তার নাম হচ্ছে কলি। তাহলে এই যে তিনটে ছেলে বন্ধ করতে বললাম তো, সত্য যুগে বন্ধ করতে বলবে, তপস্যা, তেতায় ধ্যান, দাপরে পূজা অর্চন করা, আর যে ছোট যে ছেলে যে গোপন বস্তুটা লুকিয়ে রেখেছিল, সেই বস্তুটা ছোট ছেলেকে দিয়েছে। সে হচ্ছে কলি। কি দিয়েছে? গোলকে গোপনে ছিল। আমার নিতাই চাঁদ গৌরাঙ্গ মহাপ্রভু ওই অমূল্য সম্পদটাকে এই কলিযুগে বিতরণ করেছে, যেটা নাকি কোনো যুগে ছিল না। এই অমূল্য সম্পদ কি? গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন, হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম, কলো নাস্তিব গতির অন্যথা। এই অমূল্য সম্পদ কলিযুগে দিয়েছেন আমাদের সীমিত আয়ু। আগে 10,000 বছর আগে সত্যযুগে মানুষ বেঁচে থাকতেন, 10 থেকে 5, 5 থেকে 3, এই করতে করতে লাস্টে শেষ পর্যায়ে মানুষের আয়ু পৌঁছালো 100 বছর। কিন্তু 100 বছরের মধ্যে আমরা কিন্তু সকলেই 100 বছর আয়ু পাই না।
কেউ দেখবেন জন্ম মায়ের ভূমিষ্ঠ হওয়ার আগেই অনেক বাচ্চা পৃথিবীর মুখ দেখার সঙ্গে সঙ্গে মানে প্রাণ বিসর্জন দেয়। অনেক বাচ্চা আছে দেখবেন 5-7 বছরে যে শিশুকাল খেলাধুলা করে ওখানে তার প্রাণটা জীবন চলে যায়। আমরা অনেকে ভাবি দেখুন ভগবানের দোষ দিই যে ভগবান একটা সন্তান দিয়েছ, এই অল্প বয়সে তুমি নিয়ে নিলে। আমরা সকলে এই কথাটা বলি। গীতায় কর্মের কথা বলেছে, আমি যেমন কর্ম করব আমাকে সেইভাবে পেতে হবে। আমরা 80 লক্ষ বার যোনির ভ্রমণ করার পরে মাত্র 4 লক্ষ বার মনুষ্য জন্ম পেয়েছি। এই 80 লক্ষ জনিবার কীট পতঙ্গ, মশা মাছি, বিড়াল, কুকুর, ছাগল, গরু, বানর প্রত্যেকটা জনি ভেদ করার পর এই 4 লক্ষ বার মনুষ্য জন্ম পেয়েছি। আগে ভাবতে হবে এই মনুষ্য জন্মের কারণটা কি, আমি কে, আমি কোথায় ছিলাম, আমি কোথায় এসেছি, কোথায় যাব। দেখুন ভগবান আছেন, আপনাদের বাস্তব নিয়ে কথা বলছি। এই যে ত্রয়োদশী, যে একাদশী পরে নিত্যানন্দ ত্রয়োদশী যে গেলেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন অগ্রদ্বীপে গোপীনাথ, আপনারা যারা গেছেন নিশ্চয়ই পূর্ব বর্ধমানে, এই গোপীনাথে যখন উনি চলে যাবেন তখন ভগবানকে বলছে যে আমার শ্রাদ্ধ পিণ্ড কে করবে। বাচ্চারা কেউ কথা বলবেন না, খুব অসুবিধা হচ্ছে মহারাজে। আমার গোপীনাথ এসে তার কাছে প্রতিশ্রুতি দিয়েছে আমি তোমার শ্রাদ্ধ পিণ্ড দান করব। 540 বছরের ঘটনায় এখনো পর্যন্ত আমার গোপীনাথ সেই শ্রাদ্ধ পিণ্ড দান করছে। তারপর রঘুনন্দন, এগুলো আপনার জানা আছে, আমি শর্টে করে বলবো, কেন বললে অনেক সময় লাগবে, নিশ্চয়ই জানা আছে সকলেরই। এই রঘুনন্দন মুকুন্দ দাস কবিরাজি করতেন। যখন বাইরে জ্বর হয়েছে তার একটা সন্তানে, মুকুন্দ কবিরাজ বাইরে থেকে যখন ডাকতে এসছে যে আমার ছেলেটার অবস্থা খুব খারাপ, কবিরাজ বাবু আমার এই সন্তানটাকে আপনি একটু বাঁচিয়ে তুলুন। তার একটাই ছেলে ছিল রঘুনন্দন, ছোট বাচ্চা ছেলে। রঘুনন্দন যখন মুকুন্দ দাস ছেলেকে বলছে সেবা পরম ধর্ম, আমার কবিরাজি করার ডিউটি আমার, এখানে গ্রামে একটি সন্তান শোচনীয় অবস্থা, তাকে বাঁচাতে হবে, আবার গোপীনাথকে আমার ভোগ দিতে হবে, আমি এখন খুব সমস্যায় পড়েছি, কি করা যায়। গল্পটা বলবো কি, জানা আছে সকলে, না বলবো না, বলবো। তখন রঘুনন্দন বলছে যে বাবা তুমি গ্রামে ওই সেবা কাজ করে আসো, গোপীনাথের সেবা আমি করব। তখন রঘুনন্দনকে বলছে বাবা তুই তো মন্ত্র তন্ত্র কিছু জানিস না, আপনাদের করজোরে প্রার্থনা করছি, এইভাবে অসুবিধা হয়, একটু বন্ধ করুন না, বাচ্চারা খুব ডিস্টার্ব করছে, এটা একবার বলে শোনেন না কেন বুঝতে পারছি না। তখন রঘুনন্দন বলছে যে বাইরের গ্রামে যে অসুস্থ হয়েছে
তাকে তুমি সেবা দাও, তার সেবাটা করো, সে যাতে সুস্থ হয়। আমি গোপীনাথের সেবা দেব। বলছে বাবা তুই তো মন্ত্রতন্ত্র জানিস না। একটা কথা আছে, মন তো, মনটাকে তার সঙ্গে কানেকশন করতে হবে। এই যে মাইকটা আছে, পাওয়ার হাউস থেকে লাইনটা এসছে, কানেকশন করে তারপরে লাইনটাকে জোড়া হয়েছে। তদ্রূপ মনটাকে যদি ওইখানে রাখা যায়, কথায় আছে বীজের মধ্যে বৃক্ষ আছে কভু না যায় দেখা। হৃদয়ের মধ্যে মানে আমাদের হৃদয়ের মধ্যে যে ভগবান আছেন চিত্রপটে আঁকা, মানে নামের মধ্যে নামই আছে। নামটাকে একটি বৃক্ষ বটফল, এই বটফলের মধ্যে এত একটা বিশাল আকার একটা বটগাছ লুকিয়ে আছে। আমরা জানতে পারবো কখন? যখন নাকি বটগাছটা, বটের যে ফল, ওই ফলটা যখন অঙ্কুরোদ্গমন হবে। কিন্তু বাবা একটা এখানে বিশাল ব্যাপার আছে, ওই সব ফল আপনি যদি গাছে লাগান গাছ হবে, কিন্তু বটবৃক্ষ ফল আপনি লাগালে কিন্তু হবে না। কাক এসে ওই যে ফলটা কোনো পুরনো স্যাঁতস্যাঁতে জায়গায় ওটা মুখ দিয়ে যখন আস্বাদন করে কোনো বট গাছের তলায় ফেলবে, মুখ দিয়ে আস্বাদন করায়, তখন ওই গাছটার অঙ্কুরোদ্গমন হয়। এই বীজটা কি শাস্ত্রে বলছেন, গুরুদেব যখন কর্ণে মন্ত্র দেন, সেই বীজটা হচ্ছে এই বটবৃক্ষ ফল, যে ফলটা আমাদের লাগালে হয় না। তাহলে এই ছোট্ট একটা দানার মধ্যে এত বড় গাছ লুকিয়ে আছেন, আমরা জানবো তখনই যখন এই গাছটা অঙ্কুরোদ্গমন হয়ে বড় হয়ে যাবে। তাহলে মনটা তার কাছে রাখতে হবে। যখন রঘুনন্দন আমার তার বাবা মুকুন্দ দাস যখন বলছে তোর মন্ত্রতন্ত্র জানা আছে, বলছে তুই দিবি কি করে সেবা? বা ঠিক আছে আমি এখন বিপদে পড়েছি, পাড়ার ওই সন্তানটাকে বাঁচাতে হবে, আমি চলে যাচ্ছি বাবা, তুই আজকে দিন তো গোপীনাথের সেবা দে। যখন তার বাবা চলে গেছেন জমিদারি, তার যে কবিরাজি কাজ করার যে তার ডিউটি, রঘুনন্দন তখন বলছে তার বাবা কি করেছে, রন্ধনে সমস্ত সব ব্যবস্থা করে রেখেছে। আর ও তো বাচ্চা মানুষ, ও কিছু জানে না, ও কিছু যা যা ছিল সব এক জায়গায় জলের মধ্যে দিয়ে ও একবারে, তখন তো গ্যাস ফ্যাস ছিল না, দুটো কাঠ ফাট ধরিয়ে ও রন্ধন করেছে যা সামনে পেয়েছে। ও তো আর আমাদের মতো জ্ঞান নেই। রন্ধন করার পরে গোপীনাথকে সেবা দেবে, গোপীনাথকে বলছে দেখো গোপীনাথ, বাবা তো তোমাকে অনেক মন্ত্রতন্ত্র পূজা দিয়ে তোমাকে সেবা দেয়, আমি তো মন্ত্র তন্ত্র সেবা কিছু জানি না, আমি জাস্ট ব্যবস্থা করেছি তুমি সেবা করো। এই বলে তার যে পাত্রটি আছে রান্না করেছে ওই গোপীনাথের সামনে দিয়েছে। এবার গোপীনাথ মাটির বিগ্রহ। আমি এই কারণে এই কথাটা বলতে চাইছি, আমার গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের এই তিনটি চোখ আছে, এই ডান চোখ বা চোখ একটা আছে, এই চোখটার নাম হচ্ছে জ্ঞান চোখ। এই জ্ঞান চোখটা হচ্ছে গুরু কৃপা বলে এই জ্ঞান চোখটা উন্মোচন হয়, তখনই তাকে আমি দেখতে পাবো যে এই চিন্ময় থেকে মৃন্ময় রূপে ধারণ হবে, মাটি নয়, গুরুর কৃপা। যখন দেখছি মাটির বিগ্রহ, ও তো সেই জ্ঞান নেই, ও বলছে তুমি তুমি খাও আমিও খাবো,
আমি মন্ত্রতন্ত্র কিছু জানি না। যখন এই কথা বলছে তখন গোপীনাথ ওখানে একভাবে বসে রয়েছে, আর রঘুনন্দন সেবা দিচ্ছে, ও বসে আছে। যখন সেবা দিচ্ছে, যখন সে গ্রহণ করছে না, তো তুমি সেবা করবে না? দাঁড়াও, আমি একটা লাঠি নিয়ে আসি। কারণ কি, আমার বাবা, আমি যখন খাবার না খাই, আমার বাবা আমাকে লাঠি দিয়ে ভয় দেখায়, তারপর আমি খাই। তোমাকেও ওই লাঠি না দেখলে তুমি খাবে না। দেখুন ভক্তিটা কি জিনিস। মীরাবাই বলেছে, বিনা প্রেম সে নাহি নন্দে লালা। দুর্যোধন 56 ব্যঞ্জন পরিপূর্ণভাবে দিয়েছেন। যখন আমার কৃষ্ণ সেবা করতে যাবে, দেখছে আমি এটা গ্রহণ করব, ভক্তি বাড়ি, সেটা দুর্যোধনের মধ্যে নেই। টাকা আছে, পয়সা আছে, ওখান থেকে ফিরে এসে বিদুরের ঘরে গিয়ে কলার চোকলা, কলাও নয়, যখন আমার মহাপ্রভুকে শ্রীকৃষ্ণকে যখন পেয়েছে, ভাবে আত্মসাৎ হয়ে কলাগুলো ফেলে দিয়েছে, চোকলাগুলো দিচ্ছে। আমার কৃষ্ণ মহা আনন্দে তৃপ্তি সহকারে গ্রহণ করছে। ভগবান প্রেম, দুফোঁটা চোখের জল চায়। যখন আমার গোপীনাথ যখন এই কথা বলছে যে বাবা যখন লাঠি দিয়ে আমাকে খাওয়ায়, আমি তোমাকে লাঠি দিয়ে নিয়ে এসে মারব, তাহলেই তুমি খাবে, এই বলে লাঠিটা নিয়ে এসছে। গোপীনাথ, তুমি কি সেবা করবে না? লাঠি দেখাবো, এই বলে লাঠিটা যখন উপরে তুলেছে, মিন্ময় থেকে চিন্ময় মূর্তি ধারণ করেছেন ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ মাটির মূর্তিতে আবির্ভাব হয়েছে। হৃদয় গৌর প্রেমানন্দে হরি গৌর। তার যে পরিপূর্ণ ব্যঞ্জন রান্না করেছে, এবার সে সেবা করছে। এবার সেবা করতে করতে ওই যে তার পাত্রটা ছিল, পরিপূর্ণ যা ছিল সব সেবা করেছে। এবার সেবা করতে হাতের মধ্যে একটু শুধু খাবার রয়েছে। এবার রঘুনন্দন বলছে, এ তুমি সব খেয়ে নিচ্ছ, আমি তো খাইনি কিছু, আমি খাবো, আমার বাবা খাবে, তুমি একটু রেখে দাও। যা বাবা, তার হাতে যেটুখানি ছিল ওটুকু হচ্ছে রঘুনন্দন ওই গোপীনাথ থেকে নিয়েছে। সঙ্গে সঙ্গে ওই মাটির বিগ্রহ চিন্ময় রূপে ধারণ করে গোবিন্দ সেবা করে যখন ওর হাত থেকে নিল, আবার মাটির রূপে ধারণ করলেন। আগে সেই গোপীনাথ মাটির বিগ্রহ। যথারীতি তার বাবা যখন কবিরাজি করে বাড়িতে এসছে, এসে বলছে, রঘু, রঘু, ও রঘু, যখন ডাকছে তখন বলছে, বাবা বলো। মন্দির থেকে বেরিয়েছে, বলে প্রসাদ কোথায়? বলে বাবা, যা প্রসাদ আমি রান্না তো পারি না, সব একবারে সিদ্ধ দিয়েছি, ভালো মন্দ বুঝি না, মন্ত্রতন্ত্র জানি না, যা ছিল এই গোপীনাথ সব সেবা করেছে, হাতে যেটুক ছিল আমাকে দিয়েছে একটুখানি, আমি বাবা ক্ষুধা পেয়েছে, ওটাকে আমি গ্রহণ করেছি। বাবা তখন বলছে যে কোনো লোক এসেছিল, কোনো ভক্তরা এসেছিল? কারণ এতগুলো তো রান্না করলে সব গোপীনাথ খেয়েছে, কখনো সম্ভব? বলে ছোট বাচ্চা, এই বাচ্চাটা এখনই মিথ্যাটা শুরু করেছে, এ তো ঠিক না, বড় হলে তো আরো মিথ্যাটা বলবে। তা যাই হোক, দেখবেন সন্তানের জন্য বাবা মায়ের সবসময় করুণা থাকে, না খেয়েও থাকতে পারে, সন্তান কিছু বলে না। যখন এই কথাটা বলল, তখন মুকুন্দ কবিরাজ চেপে গেছেন, এবং চেপে যাওয়ার পরে বলছে, আগামীকাল আমি পরীক্ষা দেখব
যে এত মিথ্যাটা বলছে, এর একটা প্রতিশোধ দিতে হবে। যথারীতি পরদিন যখন ওর বাবা মুকুন্দ ভগবানের সেবা দেবে, তার আগে বলছে, রঘুনন্দন আজকে তো আবার সেই ওখানে যেতে হবে, গ্রামে গিয়ে আমার কবিরাজি করতে হবে। এই বলে মন্দিরের পিছনে লুকিয়েছে, সে কিন্তু কবিরাজি করতে যায়নি। যখন মন্দিরের পিছনে তার লক্ষ্য ছিল ছেলেটা কি করে আজকে আমি দেখব। যথারীতি গত দিনের ন্যায় এবার ওর বাবা বলে গেছে, তুই বাচ্চা মানুষ তো, এত সুন্দর রান্না করছে, আজকে রান্না বান্না কিছু করার দরকার নেই, আমি ওই থালার মধ্যে নাড়ু রেখেছি, আজকে তোর কিছু করতে হবে না, ওই নাড়ুটি নিয়ে ভগবানের সেবা দিবি। কারণ কি গোপীনাথ নাড়ু খুব ভালোবাসেন। তো তথা এই কথা বলে যখন বাবা চলে গেছে, সন্তান রঘুনন্দন আবার গতদিনের মতন আবার আজকেরও ওই নাড়ু আর জলের গ্লাস নিয়ে আমার ভগবান গোপীনাথকে বলছে, গোপীনাথ আমি এসে গেছি, তুমি আসো, আবার আজকে গ্রহণ করো। এবার তদ্রূপ গতদিন যেমন সেবা করেনি বসেছিল, তখনও একই অবস্থা আসছে না। তখন সেই লাঠির কথাটা মনে পড়েছে, ও তুমি সহজে আসবে না, ওই গতদিন লাঠি দেখেছিলাম, ওই লাঠির ভয়তে তুমি খেয়েছো, আজকেও লাঠিটা নিয়ে আসবো, তাহলেই তুমি খাবে। যখন এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে আমার গোপীনাথ স্বয়ং কৃষ্ণ ভগবান এসে ওই রূপ ধারণ করে এসে নাড়ুটা গ্রহণ করবে। তখন রঘুনন্দন বলছে, তুমি বহুত চালাক, কালকে আমার জন্য একটু খাবার রাখোনি, তুমি সব খেয়ে নিয়েছো, আমাকে একটুখানি দিয়েছো, আমার বাবা না খেয়েছে, আজকে তোমাকে সব দেব না, আমি তোমার সামনে বসে থাকবো যেন তুমি সব খেতে না পাও। এই বলে রঘুনন্দনকে একটা দিচ্ছে, সে একটা খাচ্ছে। ভক্ত ভগবানের মিলন দেখাতে হবে, নাহলে বাবা তো আবার আজকে আমাকে চোরের বদনাম দেবে। এইবার যখন অর্ধেকটা খাওয়া হয়ে গেছে, একটা নাড়ু হাতের মধ্যে রয়েছে, ওখান থেকে অর্ধেকটা নিয়েছে, আর অর্ধেকটা নাড়ু আমার গোপীনাথের হাতে রয়েছে। তখন ওই অর্ধেকটা নাড়ু যখন গোপীনাথ হাতে রয়েছে আর রঘুনন্দন হাতে অর্ধেক রয়েছে, এর মধ্যে ওর বাবা মন্দিরের পিছন দিকে আওয়াজ পাচ্ছে যে আমার ছেলের গলা আর একটা কে কথা বলছে, তার একটা আওয়াজ পাচ্ছে, মন্দিরে কে আছে, আমার তো রঘুনন্দন একা, এই আওয়াজটা আসছে কোত্থেকে। ওর তখন মনে একটা চেতনার শক্তি আসছে। এই বলে যখনই রঘুনন্দন এই বলে ডাকছে, সঙ্গে সঙ্গে আমার সেই কৃষ্ণ যে গোপীনাথ যে চিন্ময় ছিলেন, ওই চিন্ময় থেকে মিন্ময় রূপে আবার মাটির রূপ ধারণ করেছে। সঙ্গে সঙ্গে বাবা যখন ডেকেছে, বলো বলো বাবা, ও বলছে, তুই বলবি কি, আমি সব শুনেছি, আয় বাবা তোকে আমি আজকে জড়িয়ে ধরি, তুই আমার সব, আমি এত বছর ধরে সেবা দিয়েছি, ভগবানকে দর্শন করতে পারিনি, কিন্তু তোর এই ভক্তি ভাবের জন্য তুই ভগবানকে পেয়েছিস, আর তুই আমার সব। সন্তানটাকে জড়িয়ে ধরি, হাউ হাউ করে কান্না করছে। ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যায়। যে কথা বলতে চাইছি, 541 বছর পদার্পণ হলো তার আবির্ভাব তিথি, আজকে দোল পূর্ণিমার দিন। 540 বছর আগে মহাপ্রভু যখন জন্মগ্রহণ করেছিলেন, আর এই যে 541 বছর আবির্ভাব তিথিতে চন্দ্রগ্রহণ একই সময় হয়েছে, আমরা সত্যি ভাগ্যবান। সেই চন্দ্রগ্রহণ তিথি যেটা নাকি আমরা এই এত বছর ধরে কোন দেখতে পাই।
এই 543 বছরে চন্দ্র গ্রহণটা হয়েছে। আমরা যারা আছি এত ভাগ্যবান, সে ভাষায় প্রকাশ করার নেই। কিন্তু দুর্ভাগ্য কোনটা? দুর্ভাগ্যটা এটাই, আজকের মহাপ্রভু যখন নাম কীর্তন করছেন, কাজী সাহেব তার মৃদঙ্গটা ভেঙে দিয়েছেন। যারা মায়াপুরে যাবেন দেখবেন কাজীর সমাধি আছে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন, আমি একদম ছোট করে বলবো, কাজী সাহেব যখন তাকে মায়াপুরে সমাধি দেয়, তিনি বলেছেন একটা চাপা গাছ লাগিয়ে গেছেন, নিত্যদিন একটা করে চাপা ফুল ওই সমাধিতে পড়বে। যারা মায়াপুরে যান দেখে আসবেন, প্রত্যেক দিন একটা করে চাপা ফুল ওই সমাধিতে পড়ছে। আমার ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুর বাক্য কখনো মিথ্যা হয় না। যারা মায়াপুরে যাবেন, গঙ্গা যমুনা এই দুটো জল স্রোত হচ্ছে, রং দুটো কিন্তু আলাদা। যখন নৌকায় করে যাবেন দেখবেন এই জলটা কিন্তু মিশ হচ্ছে না। প্রমাণটা দেখুন ভগবান আছেন কিনা। নবদ্বীপে যাবেন, আমার শিবাসঙ্গনে 550 বছর আগে উনি একটা কুল গাছ লাগিয়েছেন। এখন কুল গাছ নেই, ছোট কুল গাছের বাকলাটা আছে, বিশাল বড় বাকলা। দেখে আসবেন প্রমাণটা, এখনো কুল ধরছে। একদম জগাই মাথারে উল্টো দিকে শিবাসঙ্গনে প্রমাণ। এই জলটা যখন যাচ্ছে নৌকার পাশ দিয়ে, এই জলটা কিন্তু মিশ হচ্ছে না। যারা বিজ্ঞান ভগবানকে বিশ্বাস করে তাদেরকে আমি চরণ ধরে অনুরোধ করি, দেখে আসবেন ভগবান আছে কিনা। এই জলটা মিশ হচ্ছে না, কারণ হচ্ছে যখন গৌরাঙ্গ মহাপ্রভু আমার নবদ্বীপ থেকে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা করেছে, তখন নিতাই চাঁদ তাকে রাস্তাটা ওই বৃন্দাবনের দিকে না দেখিয়ে এই নবদ্বীপে দিকে শিখিয়ে দিয়েছেন যে এইটা যারা তার সঙ্গরা ছিল তাদেরকে বলছে, যদি তোদের মহাপ্রভু বলেন যে বৃন্দাবন কোথায়, তোরা এই রাস্তাটা দেখিয়ে দেবে। যখন নবদ্বীপের রাস্তাটা দেখিয়ে দিয়েছে, তখন প্রথমে এখানে তার যে দুটো স্ত্রী ছিল, লক্ষ্মীপ্রিয়া এবং বিষ্ণুপ্রিয়া দেবী। লক্ষ্মীপ্রিয়া দেবী সর্পদংশনে তার মৃত্যু হয়, তারপর বিবাহ করেন বিষ্ণুপ্রিয়াকে। যখন সচিমাতা বলছে আমার একটাই এই সন্তানটা চলে যাচ্ছে, মাথা মুন্ডন করে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু এত সুন্দর ঝাঁকড়া চুল ছিল, কালো বিষ্ণু ছিল, দেখার মতো হয়েছে। যখন মাথা মুন্ডন করে কেশব ভারতী তার থেকে সন্ন্যাস নিয়ে বেরিয়ে যায়, তখন অদ্বৈত প্রভু বলছেন, নিত্যানন্দ প্রভুর অদ্বৈত প্রভু, যে এগুলো চিন্তাধারা করে আলোচনা করে সচিমায়ের কষ্ট দেখে যে আমি এখানেই বৃন্দাবন গৌরাঙ্গ মহাপ্রভুকে এখানেই আমি নিয়ে আসবো, এটাই বৃন্দাবন হবে। যখন নবদ্বীপে উনি চলে এসছে, তখন প্রথমে নিতাইকে দেখেছে। আর গৌরাঙ্গ মহাপ্রভু যখন নিতাইকে দেখে, তখন অদ্বৈত প্রভুকে বলছে যে সচিমাকে খবর দাও, নৌকায় করে অদ্বৈত প্রভু গঙ্গার ঘাটে আসে। যখন অদ্বৈত প্রভুকে প্রথম দেখলো নৌকার ঘাট, এখানে গৌরাঙ্গ মহাপ্রভু, অদ্বৈত প্রভু তুমি এখানে কোথায় আসলে, তুমি কেন আসলে? এবার গৌরাঙ্গ মহাপ্রভুকে যখন অদ্বৈত প্রভু সত্যি কথা বলতে যাচ্ছে, নিতাই চাঁদ মুখ দিয়ে ইশারা করছে, খবরদার বলবে না, বলবে না, কারণ ও যদি বলে ফেলে এটা নবদ্বীপ, এটা বৃন্দাবন না, তাহলে আবার চলে যাবে। সঙ্গে সঙ্গে যখন এই কথাটা বললো, এই তো নবদ্বীপ, সচি মাতার খবর দিয়েছে, নৌকায় করে চলে এসছে। নিতাই চাঁদ অদ্বৈত প্রভু যখন এখানে সাক্ষাৎ হলো, প্রথমে নীলা চলে গেলে পুরী ধাম, যেটা বলি আমরা,
সেখান থেকে এই নবদ্বীপে আসলেন, কারণ এই মায়ের বাক্য রক্ষা করবার জন্য। তখন নিতাই চাঁদ বলছে যে নিত্যানন্দ দাদা তুমি এখানে কেন? নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু এখানে এক মায়ের পেটে ভাই নয়, কিন্তু এর এক মায়ের পেটে ভাই নয়। শাস্ত্রে বলছে নিজের যে সন্তান, নিজের যে ভাই, তার থেকে অধিক বড় ভাই গুরু ভাই। গুরু ভাই কেন বলেছে? পরপারের আমাকে অমূল্য সম্পদ দেবে কানে, তাহলে আমি পরপারে হব। এই জন্য নিজের ভাই থেকে গুরু ভাইকে আপন বলা হয়েছে। আমার গৌরাঙ্গ মহাপ্রভুর নিত্যানন্দ প্রভু হচ্ছে সেই ভাই, একই মায়ের পেটে ভাই নয়। যখন নিত্যানন্দ প্রভুকে এই কথা বলে যে এটা কি বৃন্দাবন, হ্যাঁ এই তো বৃন্দাবন, তখন আমার গৌরাঙ্গ মহাপ্রভু যখন বলছে এটা যমুনা কোথায়, বলে এই তো সেই যমুনা। যখনই ডুব দিয়েছেন যোগমায়া যোগেশ্বরী, তার কৃপায় এই নবদ্বীপে, যেখানে আমরা গঙ্গা পায় স্বরূপগঞ্জ যেটা বলা হয়, মায়ে পড়ে যাচ্ছি, ওখানে যখন ডুব দিয়েছে মা যমুনা, ওখানে আবির্ভূত হয়েছে। এখনো প্রমাণ দেখুন, গঙ্গা যমুনা যখন যাবেন দেখবেন জল দুই রকম রং, ওই রং মিশ হয় না। কিন্তু আজ মহাপ্রভু যখন নাম বিতরণ করছেন, মানুষ তাকে, তখন ছিল খুব কড়া শাসন, মুসলিম সম্প্রদায় তারা হরিদাস প্রভুকে যেমন অত্যাচার করেছেন, 22 বাজারে বেত্রাঘাত করেছেন, তদ্রূপ আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে এরকম জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়েছে। নিতাই যখন নাম দিচ্ছে, তখন জগাই মাধাই মদ্য পান করে তাকে এখন কলসি কানায় দিয়ে মারতে গেছে। তখন উত্তর রেগে গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু তাকে সুদর্শন চক্রকে আহ্বান করছেন। নিত্যানন্দ প্রভু বলছে না, এই যুগে চক্র দিয়ে চলবে না। এই চক্র ছিল সত্য যুগে, এই যুগে প্রেম ভালোবাসা দিয়ে নাম প্রেম বিতরণ করে আলিঙ্গন করতে হবে। একবার না, তুমি আবার মারো, তবু মুখে হরি বল, হরি হরি কহ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গে নাম রে। এইবার যখন এই কথা বললেন, মহাপ্রভু দেখুন সোনায় লুটিয়ে এই এত সুন্দর অঙ্গ দেবতা মাটিতে গড়াগড়ি দিয়ে বলছে একবার না আরেকবার মা তোর নাম বিতরণ কর। আমার খুব দুঃখ লাগছে এটাই, এই যত ধর্ম, এই ধর্মের সৃষ্টি হচ্ছে সনাতন ধর্ম। এই সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম এসছে, খ্রিস্টান ধর্ম এসছে, বৌদ্ধ ধর্ম এসছে, আদি সনাতন ধর্ম। আমরা গর্ব করে বলতে পারি আমরা গর্বিত। কেন? আমরা সনাতন ধর্মের অবলম্বন করেছি। কিন্তু আমরা মুখে বললে হবে না। সনাতন ধর্মটা আদি ধর্ম, সেই থেকে এসছে, মায়ের গর্ভ থেকে আমরা এখন জন্মগ্রহণ করি। জাত হচ্ছে দুটো, আমরা বলি না অনেক রকম জাত, জাত দুটো, একটা পুরুষ আর একটা নারী, আর কোনো জাত নয়। আমরা এখানে জাত ভেদাভেদ করি। যখনই ভূমিষ্ঠ হলাম তাকে মুসলমান করা হলো, সনাতন ধর্ম থেকে তাকে মুসলমান করা হলো। জন্ম থেকে কিন্তু মুসলমান হয়ে আসেন। খ্রিস্টান তাকে করা হয়, বৌদ্ধ তাকে করা হয়, জন্ম থেকে কিন্তু হয়ে আসে না। আসে কি? ধর্ম সনাতন ধর্ম। কিন্তু এই সনাতন ধর্ম অবলম্বন করে আমরা আমাদের এই দেহটা আমাদের পুরো পাঁচিলের মধ্যে থেকে গেছে।
পুরো পাঁচিলে ঠেকে গেছে। এই একাদশীর দিন, এই গত একাদশী, তার একাদশীতে ভূমিকম্প হলো 1:40। যারা শুয়েছিলেন তারা এখন তো উপলব্ধি করতে পেরেছে। 1:40 এই একাদশীর দিন ভূমিকম্পটা হয়েছিল। আগে ভূমিকম্প একবার দুবার হতো, আজকে মা বসুমাতা ঠিক থাকতে পারছে না, এত অরাজকতা হয়ে গেছে। আজকে দেখুন মা বসুমাতার উপর সাংঘাতিক অত্যাচার করছে। এই মাসে কেন সপ্তাহে সপ্তাহে আগামী বছরে দেখবেন ভূমিকম্প আবার হবে। এই জন্য দায়ী হচ্ছে আমরা, এই জন্য দায়ী হচ্ছে আমরা। কারণ কি গৌরাঙ্গ মহাপ্রভু উনি এসছেন দেখে আমাদেরকে উদ্ধার করতে পেরেছেন। তা একটা গানের মধ্যে বলছে, যদি গৌর না হইত তবে কি হইল, এমনি ধরিতাম রে। যদি গৌর না হইত তবে কি হইত, এমনি ধরিতাম রে। রাধার মহিমা প্রেম রস সীমা, রাধার মহিমা প্রেম রস সীমা, রাধার মহিমা প্রাণের গো আমার ভাবের গো প্রেমের গো রাধার মহিমা প্রেম রস সীমা, রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাতো কে, জগতে জানাতো কে, জগতে জানাতো কে। যদি গৌর না হইত তবে কি হইত, এমনি হইতাম রে, এমনি হইতাম রে। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী বড় যুবতী ভাবের ভকতি, বর্ণ যুবতী ভাবের ভকতি, সকতি হইত সকতি হইত। প্রভু তোমার লীলা কে বা জানে, তোমার লীলা কে বা জানে, যোগী জানে না যোগ সাধনে, তোমার লীলা কে বা জানে, যোগী সাধে না যোগ সাধনে, তোমার লীলা কে বা জানে। তোমারও সকলি আছে, তোমারও সকলি আছে। গাও গাও গুণ গাও গৌরাঙ্গের গুণ, স্মরণ করিও স্মরণ করিও স্মরণ করিও। এ ভব সাগরে এমন দয়ালো, এমন সাগরে আমার ওই প্রাণে যাব
এমন দয়ালো এ ভব সাগরে, এমন দয়ালো আর তো দেখি না হয় গো, আর তো দেখি না, আর তো দেখি না, আর তো দেখি না। বলো তোমার মতো দয়াল আছে, তোমার মতো দয়াল আছে, তোমার মতো সেবায় আছে, তোমার মতো সেবার আছে। ঘরে ঘরে নাম বিলালে তোমার মতো কোন দয় আছে, তারে তারে নাম বিলালে তোমার মতো সেবায় আছে। এমন দয়াল দেখি নাই গো, এমন দয়াল দেখি নাই গো। তোমারও ভক্তি আছে, তোমারও ভক্তি আছে। আমি কাদিন বলিয়া দয়াল গো, দয়াল গোরামা কাদিন বলিয়া কেমনে ধরি বাসুদ হিয়ায় আসে, কেমনে করিয়া আসে, কেমনে করিয়া বলার সুযোগ হয় বা না হয়, বলার সুযোগ হয় বা না হয়, এমন দয়া পেয়েছি গো, বলার সুযোগ পাইবে না হয়। এমন পাখি উড়ে যাবে, বলার সুযোগ পাইবা না পায়, পাখি কখন উড়ে যাবে, বলার সুযোগ পাইবে না। ওরে তাহলে দেখুন আমার গৌরী এসছে দেখে এই সুন্দর মানব জন্মটা ৮০ লক্ষ জনিবার পর ৪ লক্ষ আর মানুষ পেয়েছে। মানুষের করণীয় কি? আমাদের চোখ দিয়েছেন কেন? ভগবানকে দর্শন করবার জন্য চোখ দিয়েছেন, ভগবানকে দর্শন করবার জন্য চোখ দিয়েছেন। দুটো কর্ণ দিয়েছেন, যেখানে সাধুগুরু বৈষ্ণবরা আসেন, হরি কথা আলোচনা হয়, ভাগবত আলোচনা করা হয়, এই কর্ণ দিয়ে নাম শ্রবণ করতে বলেছে। দুটো হাত দিয়েছেন কেন? দেখবেন পাশাপাশি কোনো বাড়িতে পায়রা থাকলে হাততালি দিলে পায়রা উড়ে যায়। তদুপ আমাদের দেহের মধ্যে পায়রা আছে, 6টা পায়রা, কাম, ক্রোধ, মদ, মাৎসর্য, এই রিপুগুলো আছেন। যদি হাততালি দিই, আমরা জামা কাপড় পরিষ্কার করার জন্য বিভিন্ন রকম ডিটারজেন্ট পাউডার, সাবান, কত রকম বেরিয়েছে জামা কাপড় পরিষ্কার করে। এই ভিতরে যে প্রচুর ময়লা পড়ে আছে, ড্রাম ভর্তি, এই ময়লা পরিষ্কার করতে হলে একমাত্র বাবার সামনে ওই ময়লা মাটিকে পরিষ্কার করতে নামের মাধ্যমে, একমাত্র নাম এই ভিতরে ময়লা মাটি পরিষ্কার হবে। দুটো হাত দিয়েছেন, 2 হাত দিয়ে শুধু নাম করতে হবে। জ্যোতিষ যারা জানে, এখানে কোনো জ্যোতিষ থাকলে আমি তাদেরকে বলবো, হাততালি দিলে রেখা পরিবর্তন হয়। রেখা যে আছে প্রত্যেক দিন রেখা কিন্তু পরিবর্তন হয়, জানেন নিশ্চয়ই। নাম করলে হাততালি দিলে নামে রেখা পরিবর্তন হয়, যেটা জ্যোতিষ পারবে না। জয় গৌর প্রেমানন্দে হরি বল। যদি বিশ্বাস না হয় আমার কথা লক্ষ্য করে নিত্যদিন হাততালি দেবেন। আপনার যদি কোনো জ্যোতিষীকে দেখান যে আপনার হাতে ওই দিন এই সময়ে মৃত্যু বা অমুক এই লেখা আছে, যদি তার রেখা পরিবর্তন না হয়, আমাকে আমি ফোন নাম্বার দেবো, ফোন করবেন আপনাকে। নামের মহিমা,
দুটো পা দিয়েছেন। আমরা সব জায়গায় যাই বাবা, কোনো তীর্থস্থানে যাই না। অন্ধকার। তীর্থস্থানে গেলে বৃন্দাবনে একজন গেছে দর্শন করতে, বৃন্দাবনে দর্শন করে যে যার মতন জিনিসপত্র কিনে নিয়ে আসে। আমরা যেটা করি সাধারণ সংসারে জীবরা, মায়াপুর বৃন্দাবনে গেলে একটা বাসন নিয়ে আসলাম, একটা শাড়ি, যার যেটা পছন্দ হয়। কিন্তু তুমি কেন গেছো সেটা আগে লক্ষ্য করো। বৃন্দাবনে গেছে এই তপতি জানার মতন একটি মা, ভক্ত প্রাণ। উনি কি করেছে, বৃন্দাবনের ধুলি, ওটা রজ বলা হয়, ওই বৃন্দাবনের ধুলি আঁচলে বেঁধে অনেকগুলো এমন করে নিয়ে এসছে, এবং গিট করে বেঁধে নিয়ে এসছে বৃন্দাবনের ধুলি। সবাই সব জিনিস নিয়ে এসছে। এই বৃন্দাবনের ধুলিটা এখন বাড়িতে নিয়ে এসছে। বাড়িতে এসে একটা সিন্ধুকের মধ্যে, নিশ্চয় সিন্ধুকে কি কি রাখে, সিন্ধুকে কি রাখে, লুঙ্গি গেঞ্জি কি রাখে, টাকা সোনাদান। আর উনি বড় সিন্ধুকের মধ্যে বৃন্দাবনের ধুলি নিয়ে সিন্ধুকে তালা চাবি দিয়ে আটকে রেখেছে। দেখুন, বাহ্যিক জগৎ আর ওই জগৎটা তো আলাদা। এবার বিশাল অবস্থা, তার বাড়িতে চুরি করতে ঢুকেছে চোর। প্রথমে সিন্ধুকের দিকে লক্ষ্য করে সবাই নাকি চোর। যখন চুরি করতে গেছে, কলপসের গেট ভেঙেছে, ভেঙে সিন্ধুকের দিকে নজর রেখেছে। সিন্ধু ভাঙছে, ভেঙে দেখে কিছুই নেই। সিন্ধুকে কিছু নেই। সিন্ধুকের ভিতরে আরেকটা সিন্ধু ঢেকেছে, ডবল সিন্ধু, ওটাও ভেঙেছে। দেখে কতগুলো মাটির দল। বলে উনি কি পাগল ঠাকুর আছে, সিন্ধু কেউ মাটি রাখে? কিন্তু ওটা যে মাটি নয়, এখন সেই তো অনুভব করছে। ওই যে রাধারানীর যে বস্তু, ওই জিনিসটা যখন স্পর্শ করেছে, স্পর্শ করার সঙ্গে সঙ্গে রাধারানী অসীম করুণা, সে আর চোর নেই, পরম ভক্ত হয়ে যখন আওয়াজ পেয়েছে তার বাড়ির লোক দরজা ভেঙে, তখন দেখছে যে দুটো ভক্ত এখানে এসছে। তখন ঘটনাটা বললো যে এখানে কি দেখেছেন অমূল্য সম্পদ। আমি যখন মাটিটা স্পর্শ করতে গেছি, আমি আমার মধ্যে নেই, আমি আপনাদের বাড়িতে চুরি করতে এসেছিলাম, কিন্তু চুরির শব্দ আছে। তখন রাধে 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 রাধে, এই হচ্ছে মহিমা রাধারানীর অসীম করুণা। আমরা মায়াপুরে যাই, এই মায়াপুরটা ছিল মিয়াপুর, একদম ছোট। মায়াপুরটা ছিল মিয়াপুর। গুরুর কৃপা কি দেখুন, যারা গুরুর দীক্ষা নেননি তাদের চরণে আমি বারবার অনুরোধ করব, যতদিন পর্যন্ত ওই দেহটার মধ্যে গুরুদেব বীজ না দেয়, এই দেহটা শ্মশান। গুরুদেব মন্ত্র দিয়ে এই শ্মশানটাকে বানালেন ফুল বাগান। যতক্ষণ এই ফুল বাগানে এই বীজ না দেবে, এই দেহটা শুদ্ধ হবে না। দেখবেন যারা শ্রাদ্ধ শান্তি করেন তাদের সকলে ব্রাহ্মণরা কিন্তু প্রথমে বলে, আপনি গুরু দীক্ষা নিয়েছেন, আপনার গুরু মন্ত্র করিয়ে তবে আপনাকে শ্রাদ্ধের কাজ করাবে, বিয়ে যা কিছু করবে। গুরু এমনই জিনিস। এই মিয়াপুরটা ছিল মুসলমান এরিয়া, মুসলমানরা ওখানে চাষ করতেন। আমার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ অভয় চরণ তার শিষ্য। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের শিষ্য হচ্ছে অভয় চরণ, যেটাকে আপনারা ইস্কন বলেন। অভয় চরণের গুরু হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, আমাদের গৌড়ীয় মিশনের যেটা। এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ আশীর্বাদ করলেন অভয় চরণকে যে তুমি যাও আমেরিকায় গিয়ে নাম প্রচার করো। এই অভয় চরণের মাত্র তখন 40 টাকা ছিল হাতে, আর এক ট্রাঙ্ক
গ্রন্থ ছিল, যেটা যথাযথ গীতা, শ্রীমদ্ ভাগবত, এই তার ছিল অমূল্য সম্পদ। যখন মায়াপুরবাসীরা তার ওইখান থেকে অভয়চরণ যখন আমেরিকায় গেলেন, সব থেকে ধনাঢ্য, মানে ধন যদি থাকে, অর্থ যদি থাকে, ধন সম্পদ থাকলে আমেরিকার মতন কোনো ধন সম্পত্তি ধনী ব্যক্তি নেই, আছে কি? অভয়চরণ যখন আমেরিকার বাসীকে বলেন, আমি যে সম্পদ দিতে এসেছি, এই সম্পদ তোমরা কোনোদিন পাওনি, এই 16 নাম 32 অক্ষর যখন তাদেরকে দিলেন, আজকে তাদের এই যে আমরা এই মদ্যপান, যেসব নোংরা কাজ করতেন আমেরিকাবাসীরা প্রথম, সমস্ত সব বর্জন করে অভয়চরণের কৃপা, আজকে অভয়চরণ যারা ইস্কনে গেছেন দেখবেন যে খড়ের ঘরটা এখনো আছে, ওটা হচ্ছে প্রভুপাদ অভয়চরণের ভজন কুটির। যতই বড় অট্টালিকা করুক, যা কিছু করুক, ওই কুড়ে ঘরটা কিন্তু ভাববেন ওটা ভজন কুটির। যারা মায়াপুরে গেছেন দেখেছেন খড়ের ঘরটা আছে। তাহলে কি করলেন, আজকে অমূল্য সম্পদ এই মহানাম তারা এখানে এসে বিতরণ করছে। ওরা যে জামা কাপড় পরতো, প্যান্ট, শার্ট, টাই, বুট, সেগুলোকে ওরা ডাস্টবিনে ফেলে দিয়েছে। আর সনাতন ধর্মের অবলম্বনে আমরা যা আছি ওইগুলোকে ডাস্টবিন দিয়ে কুড়ি নিয়ে এসে পড়ছি। হরি বল, হরি বল। যদি ভুল হয় কেউ হরে কৃষ্ণ। কিছু মনে করবেন না, এটা হরিবাসর। লুঙ্গি পরে হরিবাসরে বসতে নেই, প্যান্ট পরে হরিবাসরে বসতে নেই। তাহলে ওরা যেগুলো ডাস্টবিনে ফেলেছে, আমরা বাঙালিরা ওখান থেকে ডাস্টবিন থেকে তুলে আমরা পড়ছি। হরি বল। আর বাঙালিদের বসন হচ্ছে ধুতি পাঞ্জাবি, সেগুলো আমরা ডাস্টবিনে ফেলেছি, ওরা ডাস্টবিন থেকে ওরা ব্যবহার করছে। মায়াপুরে যাবেন, আপনি সংসার করছেন, ওরাও সংসার করছে। ছোট 5 বছর বাচ্চা, তারাও চৈতন্য রেখেছে, মালা জপ ঝুলি রয়েছে, সবসময় নাম করছে, ধুতি পাঞ্জাবি, মাথা মুন্ডন করছে। আমাদের কিছু মনে করবেন, এতটা কথা বলছে হয়তো অনেকের মাইন্ডে লাগতে পারে, দুঃখ লাগে এটা। সে সনাতন ধর্ম অবলম্বনে আমরা কোথায় পিছিয়ে গেছি। আজকে যারা যেগুলো গ্রহণ করত সেগুলোকে ত্যাগ করেছে, আর আমরা সেগুলোকে গ্রহণ করছি। মায়াপুরে আমরা যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, ওটাকে নেও, ওটাকে গ্রহণ করো। আমেরিকাবাসী এখন হরে কৃষ্ণ উচ্চারণ করতে পারে না, এখন বন্ধ বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কিন্তু আমরা ভগবান এত সুন্দর হরে কৃষ্ণ শব্দের উচ্চারণ করতে পারি না। আজকে আমাদের বার্থডে 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি, আমরা কি করি? 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি আমরা শুধু রাত 12টা কাটা অপেক্ষায় বসে থাকি। রাত 12টার কাটার কখনো এক জায়গায় দাঁড়াবে। বাজির ফরোয়া কাকে বলে? কালী পূজায় বাজি বন্ধ করা নিষিদ্ধ করেছে, ওই সময় বাজি করে বন্ধ করা নিষিদ্ধ করে না। কখন 12টা বাজবে এটা জানতে হবে। 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি, এই 7টা দিন খ্রিস্টান, তার কিন্তু এই দিনে খন্নাক করা হয়েছিল। নিশ্চয় জানা আছে খন্নাক কাকে বলা, যেটা মুসলিমদের করা হয়। তাকে যীশু খ্রিস্টকে ওই দিনে তাকে খতনাক করা হয়েছিল, খুব দুঃখজনক। আমরা কিন্তু ওই 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত আমরা আনন্দ করি, কেক কাটি, হ্যাঁ, কত সুন্দর আয়োজন করি। আমাদের গৌরাঙ্গ মহাপুর জন্ম দোল পূর্ণিমা, আবির্ভাব, তার তো জন্ম হয় না, আবির্ভাব তিথি। দোল পূর্ণিমার দিনে, দোলের আগের দিন দেখা যায় শুধু কাটাকাটির লাইন কাকে বলে। নাম বললাম না, কেন এই আসার নাম বলাটা ঠিক না।
দোল পূর্ণিমার আগের দিন দেখা যায় শুধু কাটাকাটির লাইন, আর জলের লাইন কাকে বলে কিছু মনে করবেন, আমি জলের লাইন অন্য জল কথা বলি, যারা খায় তারা জানে, তাদের ব্যাখ্যা করতে হবে না। ওই জলের লাইন আর কাটাকাটির লাইন আগের দিন থেকে শুরু হয়ে যায়। যিনি আমার এই ভারতবর্ষ ভূমিতে আবির্ভাব হয়েছে এই কলিহত জীবকে উদ্ধার করবার জন্য, তার জন্য কোন আমরা যে বাড়ির সন্তান তাকে একটা বলি না, একটা মালা কিনে গৌরাঙ্গ মহাপুর গলায় দাও, দিই কি আমরা? আজকে 25শে ডিসেম্বরে 1 জানুয়ারি থেকে এই 7 দিন বিশাল মহানন্দ করি, কিন্তু গৌরাঙ্গ মহাপুর আবির্ভাব দিবস কাউকে জিজ্ঞেস করলে আমরা কিন্তু বলতে পারবো না। সামনে পয়লা বৈশাখ আসছে, আমরা বাঙালি পয়লা বৈশাখে কটা কেউ আনন্দ করে বলুন? অথচ 1 জানুয়ারি বাইরের লোকের বাইরের ধর্মটাকে আমরা আনন্দ ফুর্তি করছি, নিজের ধর্মটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না, খুব লজ্জিত। এই জন্য আমরা দায়ী। আজকে দেখুন অন্য সম্প্রদায়, যেটা ইসলাম সম্প্রদায়, এই যে রোজা গেল, আজকে ঈদ, তারা যা কিছু 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতন পড়ছে, দেখে শেখা দরকার। এমনি যাই কিছু করুক না কেন, একজন পুলিশে সার্ভিস করছে, সময় হয়ে গেছে, ঘড়ি দেখছে, সঙ্গে সঙ্গে রাস্তার মধ্যে বসে পড়লো নামাজ পড়বার জন্য। কিন্তু আমরা এই সন্ধ্যেবেলা ত্রিসন্ধ্যা, গুরুদেব বলছে ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করবে, ওই সন্ধ্যেবেলার দিকে যে নকুলদানা ব্যবসা করছে তাকে দেখলাম, তাকে প্রণাম করতাম। ওই নকুলদানা ভগবানকে দেয়, বড় ব্যবসা দান, নকুলদানা ব্যবসা দান, সব ব্যবসা কিন্তু ধ্বংস হয়ে যাবে, নকুলদানা ব্যবসা কোনদিন বন্ধ হবে না। আর ওই 2 টাকা দামের ছোট গ্লাস আর থালা দেখি কোথায় পাই। এই গোপাল, এই যে 1 জানুয়ারি পয়লা বৈশাখ, দুর্গা পূজা, আমাদের জন্য আমার বহু জামা কাপড় কিনি আমরা গোপাল শখে নিয়ে আসি, কিন্তু ঘরের মধ্যে যে গোপাল আছেন, আমার গুরু আছে, তাকে একটা বস্ত্র পরাতে হবে সেই জ্ঞানটা নেই। এটা আমাদের পাপের জন্য আমরা মরছি। এই যে মন্দিরটা প্রতিষ্ঠান করেছে, আমি যখন আসলাম, আমি কিন্তু সত্যকে আমি অবলম্বন করি, তাতে কেউ রাগও আমার আসে যায় না। কোন ইসলাম ধর্মে মৌলবী থাকে, তাদের ওই মসজিদে কোনো তাদের ইউনিফর্ম, লুঙ্গি, মাথায় টুপি, ওদের বস্ত্র ছাড়া কিন্তু মসজিদে ঢুকতে দেবে না, আপনি যত বড় রাষ্ট্রপতি হন না কেন। ইন্দিরা গান্ধী পুরীতে গেছিলেন, ওনাকে ঢুকতে দেয়নি, নিশ্চয় জানা আছে এটা। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পুরী জগন্নাথকে ওনাকে ঢুকতে দেয়নি। একা করে অনেক আছে, আমি নাম বললে অনেক হয়ে যাবে, আমি ওদিকে যাইছি না। ধর্মটাকে এখনো জানার চেষ্টা করুন, আমি কে, কেন এসেছি, কোথায় ছিলাম, কোথায় যাব। একটি অন্ধকূপের একটা ঘরের মধ্যে একটা মানুষকে তালাচাবি দিয়ে আটকে রাখা যায়, মানুষটি বাঁচবে? 1 মাস যদি তার কোনো কাউকে আটকে রাখা যায়, অক্সিজেন থাকবে না, হাওয়া আসবে না, খাবার আসবে না, সে নিশ্চয়ই মারা যাবে। আমি বাস্তবটাকে অনুভব করতে চাইছি বারবার, আপনার কোনো বই পড়তে হবে না। একটি মায়ের গর্ভে 1 দিন না 10 মাস 10 দিন একটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগের দিন পর্যন্ত হেড বন্ধন মাথা উপরে, কিভাবে বলুন, তাকে জোগাড়টা কে করলো, কে খাবার দিল, কে তাকে ওই আলো বাতাসটা দিল? বাস্তবটাকে ভাবুন। যতগুলো মহাপুরুষ ঋষি যারা আসুন মায়ের গর্ভ থেকে এসছে, এই জন্য জননী জন্ম ভবিষ্যৎ সর্বদপি গরিয়সী, মা হচ্ছে সর্বেশের মা, মা হচ্ছে প্রথম। মা যদি বলে দেয় এটা তোর বাবা, তাহলে সন্তান পরিচয় পাবে, আমি বাবা এটা। যতক্ষণ মা দেখিয়ে না দেবে এটা তোর বাবা, ততক্ষণ মা সন্তান জানবে না এটা আমার বাবা। মা হচ্ছে আগে। তাহলে যখন সেই মা এই গর্ভ যন্ত্রণা কষ্ট পায়, তখন তার কাছে আমরা প্রতিশ্রুতি দিয়েছি, হে পরমেশ্বর ভগবান, আমার এই কষ্ট নরক যন্ত্রণা থেকে মুক্তি দাও। আর যে সন্তান ভিতরে ছিল সেও একভাবে তার কাছে প্রতিশ্রুতি দিয়েছি, হে পরমেশ্বর ভগবান, 5ম মাসে গুরুরূপে ভগবান দেখা দেন সবাইকে।
পঞ্চম মাসে ওই যে দেখা দিল, আর দেখা দেয় না। কেন দেয় না? যখন সন্তান এবং সন্তানের মা তার কাছে প্রতিজ্ঞা করে, সন্তান বলছে, হে প্রভু, তুমি আমাকে দেখা দিয়েছো, এই নরক যন্ত্রণা থেকে আমার মুক্তি দাও, গিয়ে তোমার নাম গুণাগুণ করবো। প্রথম শব্দ ওয়ানা, ওয়ানা, ওয়ানা। ওয়ানা মানে যেটা ছিলাম সেটা ভুলে গেছি। এই মা, এই মায়ার জগতে আমরা এসে তাকে ভুলে গেলাম। শ্রীরামকৃষ্ণ সংসার করেছেন, উনি বলছেন সংসার ধর্ম বড় ধর্ম। উনি করে দেখিয়ে দিয়ে গেছেন। মাকে মাতৃগানে পুজো করেছেন, ফলওয়ানি কালী ফুল দিয়ে, এখনো বাস্তব। আমরাও সংসার করছি। এই যখন বাচ্চাটা ভূমিষ্ঠ হলো, শাস্ত্র বলছে 5 বছর বয়স হলে তাকে নাম দেওয়া দরকার। একটি মা এই সন্তানকে তৈরি করতে পারে, আবার একটা সন্তানকে আবার নষ্ট করতে পারে। মা সংসার সুখে হয় রমণীর গুণে, এই মা সংসারকে ফুল বাগানে পরিণত করতে পারে, আবার একটি মা সংসারকে ধ্বংস করতে পারে। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কারণ শাস্ত্রে বলছে নরম মাটি আপনি যেভাবে পাক দেবেন, মাটিটা তদ্রূপ তৈরি হবে। যখন মাটি শক্ত হয়ে যায়, চাপ দিলে কি হয়, গুঁড়ো হয়ে যায়। এই জন্য সন্তান যখন ছোট থেকে আদৌ কথা যখন হয়, তখন থেকে ভাবতে হয় এই সন্তানকে মানুষ করতে হবে। আজকে দেখুন সব ধর্ম অবলম্বন সবাই আগিয়ে গেছে, আজকে সনাতন অবলম্বনে আমরা পিছিয়ে গেছি। যখন সন্ধ্যা হয়, একটু আগে প্রভু গান করলেন, সকালে প্রভাতে গানটা গ্রামে গেলে দেখা যায় এখনো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এই যে মহামন্ত্র নাম, আর প্রদীপ ধরায় আর গোবর ছড়া দেয় গ্রামে, এখনো মায়েরা আছে। ঠিক আছে, তারা ভোর 4টে উঠে তাদের কাজ করে। আর কলকাতা শহরে এখানকার লোক খুব ভালো, আমার খুব ভালো লাগে। এখানকার আপনারা সবাই ভক্ত। কলকাতা শহরের 10টার সময় উঠে ভগবানের নাম তো দূরের কথা, হাই হ্যালো সব গেল। ভাগবত প্রভু একটা বাচ্চা 10 বছর বয়স, ও বলছে আই হ্যালো সব গেল। ওই হ্যালো আর বাক্সটা হচ্ছে মেন। কোন বাক্স বুঝতে পারছেন বাবা? বোঝা যাচ্ছে কোন বাক্সটা? সিরিয়াল। সারাদিন সিরিয়াল বসে থাকি, সন্ধ্যেবেলা ঠাকুর দিতে হবে, ঠাকুর দেখার নাম না, আগে দিদি নাম্বার 1 দেখি। টিভি টিভি টিভি, ও দিদি নাম্বার 1 দেখতে হবে, সিরিয়াল দেখতে হবে। ঠাকুরকে কখন দেখতে হবে? সন্ধ্যেবেলা গোধূলি লগ্নে ভগবানকে দিতে হয়। ও যখন বিরোধী হয় তখন দৌড়ে আসি, বিরোধীর সময় ও ধূপকাঠি আর অনুকূল দিয়ে কতক্ষণ পালাবো। ভগবান খাইলো না, কে খাইলো দেখা দরকার হয় না। ওই চেয়ারে বসে ওই জলটা ধূপকাঠি আনার নাম, নকল ধান আনার নাম নয়। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবেন, তুমি ভাবো তাকে, তাকে ভাবো। তোমার সুখ শান্তি তোমার যা দরকার উনি দেবে, কিছু দিলে কিছু পাওয়া যায়। আজকে সনাতন ধর্ম অবলম্বনরা এত পিছিয়ে গেছি, তাই বারবার অনুরোধ করব, এই সুন্দর পরিবেশ দানের মধ্যে এই আমরা দান করি, বস্ত্র দান, চক্ষু দান, সেবা দান, যত দান আছে ধর্ম দান বড় দান। কারণ এই যে জ্ঞানটা, এই দিব্য জ্ঞান চেতন হবে, এই দিব্য জ্ঞান চেতন হলে আপনি বুঝতে পারবেন আমি কে। যেখানে হরি কথা হয়, ভাগবত কথা হয়, মাথার উপর যে ভাগবত পাঠ করে তার থেকে পরম সৌভাগ্য যারা শ্রোতা। কারণ পরীক্ষিত মহারাজের 7 দিন মাত্র আয়ু ছিল, রাজা পরীক্ষিত। হ্যাঁ, শুকদেব গোস্বামী পাঠ যে করছেন, যখন তার ব্রহ্ম সাপ হয়েছিল, বলছে 7 দিনে সর্বদংশনে মারা যাবে।
বহু ঋষি মহাপুরুষ সবাইকে কাছে গেছে, সবাই বিভিন্ন রকম জাগ জন্ম হ্যান ত্যান করছে। তার ঋষি বলছেন না, এই নাম আর ভাগবত আলোচনার মাধ্যমে উদ্ধার হবে। বাবা মা উনি তো 7 দিন সময় পেয়েছিলেন। এই যে যাওয়া আসা করছি 21,600 বার, এই যাওয়া আসা 21,600 বার। রাত্রে ঘুমাই, যদি ঘুমটা ভাঙে হয় সকাল, না ভাঙলে হয় পরকাল। এই যে মালাটা দিই, মালাটার কারণ আছে বাবা। আমরা সোনার মালা পরি, সোনার চেন পরি। যখন মানুষ মারা যাবে আগে সোনার চেনটা কিন্তু কাটবে, হাতের আংটিটা কাটবে। কিন্তু এই মহামূল্যবান তুলসী মালা এটা কাটার তো প্রশ্ন আসেই না। যখন যমরাজ আপনাকে নিতে আসবে, কোনো কার গলায় যদি তুলসী মালা এবং ললাটে যদি তিলক থাকে, যম মনে ভুলত আপনাকে ছোবে না, বিষ্ণু লোকে আপনাকে পাঠাবে। এই যারা অনেকে বলে, আমি শুনি প্রায়, যে আমি তো নিরামিষ খাই না, আমি সবই খাই, মালা নেওয়া যাবে? আমি বলবো হ্যাঁ মালা নেওয়া যাবে। আপনি নতুন শুনলেন এর কথাটা। কেন মালা নেওয়া যাবে? আপনি লাইনে আসবেন, আগে লাইন নিন, নাকি লাইনে থাকুন। মালাটা তো আপনি লাইন, আপনি তার সঙ্গে লাইন দিয়েছেন। যারা আপনারা সবই গ্রহণ করেন, এই মালাটাকে কণ্ঠে দেবেন না, কণ্ঠকে নামিয়ে রাখবেন। হ্যাঁ, কণ্ঠে দেবেন না, মালা কণ্ঠ থেকে নামিয়ে দেবেন, কিন্তু মালা পড়বেন, খাবেন সবাই, খাওয়ার নিষেধ। আর যারা নিরামিষ খান তারা কণ্ঠের মধ্যে মালাটা দেবেন। মালাটা দেওয়ার উদ্দেশ্য এই যে বললাম, যদি আপনি ঘুমান হবে সকাল, না ঘুমালে হবে পরকাল। কখন যে এই 21,600 বার প্রাণ পাখি চলে যাবে আপনি তো জানেন না। যখনই আপনার এই যে মালাটা থাকলো, এই যে আমরা নিত্যদিন স্কুলে গেলে আমার অ্যাটেন্ডেন্স করা হয়, তো চিত্রগুপ্ত খাতা রোজ কিন্তু লেখা হচ্ছে। যখনই আপনি দেহ প্রাণ পাখি চলে যাবে, যখনই মালাটা থাকবে আপনাকে জম ধরতে পারবে না। রাত্রে সময় মালাটা করুন, লাইনে থাকতে তো অটোমেটিক আপনার মনে থেকে অটোমেটিক সব সরে যাবে, আপনাকে সহায়তা হবে, আপনাকে সহায়তা হবে না, মালাই আপনাকে সরিয়ে দেবে। হ্যাঁ, এই নিরামিষটা খাই কেন? এই যে আমার এটা এই রক্ত মাংসের শরীর, এই রক্ত মাংসের শরীর 6টা রিপু, কাম ক্রোধ মোহ মৎসর রিপুকে দমন করে পারবে। কারণ কি ভজন পথে যেতে হলে এইগুলোকে দমন করতে হয় এবং এই শরীরটাকে জীবন রাখতে হয়। এই শরীরটার জন্য আমরা এটা কিন্তু খাচ্ছি, যা কিছু খাচ্ছি। আত্মার খাদ্য হচ্ছে নাম। এই আমরা যা খাচ্ছি শরীরটাকে ঠিক করার জন্য, শরীরটা শক্ত হওয়ার জন্য। ভিতরে যে আত্মা আছে, এই আত্মা চুলের আঘাত থেকে 6,000-এর বেশিও সূক্ষ্ম জিনিস তাকে ধরা যায় না। এই আত্মাকে আগুনে পোড়ানো যায় না, আত্মাকে জলে ভেজানো যায় না, আত্মাকে রৌদ্রে শুষ্কানো যায় না। এই আত্মা যখন বেরিয়ে যায়, এই আত্মা কিন্তু কখনো মরে না। আমরা যখন পুরনো জামা কাপড় ফেলে দিই, নতুন জামা কাপড় ধারণ করি, তখন আত্মা গিয়ে আরেক জনিতে প্রবেশ করে। কখন? আমি যে মনুষ্য জন্মগ্রহণ করি, মনুষ্য জন্মগ্রহণ আমি কুকুরের কাজ করি, পরবর্তী জনকে আমি কুকুর হব। একদম 100তে 100 করে দিলাম। কর্মই হচ্ছে সব থেকে কাজ, কর্মটাই বিচার হবে এখানে। মানুষ মারা গেলেই কিন্তু মানুষ হয় না, কর্ম অনুযায়ী আপনাকে ফল ভোগ করতে হবে। কারণ এই 80 লক্ষ বার জনিবার পর মাত্র 4 লক্ষ বার মানুষ পেয়েছি। আমাদের চেতন শক্তি বুদ্ধি সব দিয়েছে, সেগুলো কাজে না লাগালে আমাদের পশুর কাজ করি, পরবর্তী জনিতে আমাদের পশু হতে হবে। এবার আপনারা চিন্তা করুন যে আপনার মরে যাবার পশু হবেন না মানুষ হবেন, এটা আপনাদের জিজ্ঞাসা। যদি মানুষ হতে হয় এই ভাগবত শ্রবণ করতে হবে, নাম শ্রবণ করতে হবে, হরিকথায় যেতে হবে। নাম
আস্বাদন করতে হবে। এই যে মায়েরা আপনারা আছেন, বাবারা, সত্যি আমার খুব ভালো লাগে। যেখানে হয় নাম সংকীর্তন, সেটা হয় মধুর বৃন্দাবন। আজকে এই বৃন্দাবন ধাম আমরা এসছি, কজন যে এসছি, আবার কজন যেতে পারবো সামনে বার তো দূরের কথা। আমি যেখানে বসে আছি বাবা, আমি তো বলতে পারবো না, নিঃশ্বাসে নাই বিশ্বাস। যতক্ষণ প্রাণটা থাকবে সবার পায়ে আমি অনুরোধ করবো, চরণ ধরবো, এই জীবনটাকে হেলায় হারাবেন না। এই নাম করুন, নামের মাধ্যমে কি বল রে বদ, বল রে বদ, মধুমাখাই বাহ, হরি নাম। সবাই হাত তালি নিয়ে বল রে বদ, একসঙ্গে বল রে বদ, তালে তালে। মধুমাখাই হরি নাম। হরি বল। সবাই বল রে বদ, বাহ, একসঙ্গে হাত তালি, জোরে জোরে সবাই বলুন, হাত তালি। টানবে। জোরে জোরে হাত তালি। বেশ। বেশ। বেশ, হাত তালি। হরি বল। বেশ। বেশ। হরি বল। ভাগবত যেখানে আলোচনা করা হয়, হরি কথা হয়, যারা ভক্তরা আসবেন সবার কাছে অনুরোধ করব, পরবর্তী সময় এই যে এখানে এত সুন্দর পরিবেশন হয়েছে, চেয়ারটাকে পিছনে দেবেন আর এখানে আসন দেবেন। এই ভূমিটাকে প্রণাম করতে হয় যখনই আসবেন। এটা ফাংশন বা কোনো থিয়েটার নয়, স্বয়ং ভগবান এখানে বিরাজ করেছে। যখনই আসবেন প্রথমে ভূমিকে প্রণাম করে, ভূমিকে স্পর্শ করে তারপরে বসতে হয়। চেয়ারটা রাজসে হয়ে যাবে, চেয়ারটা হাতে পায়ে ব্যথা, কিছু করার নেই, একটু পিছনে দেবে। এটা আমার তরফ থেকে অনুরোধ করছি, এখানে নিয়ম, নিচে বসতে হবে। এবং যেখানে ভাগবত পাঠ, হরিকথা হয়, আসতে বাবা আর আমার কীর্তন হচ্ছে ওদিকে, এই যে এখানে যখন হরিকথা পাঠ হয়, যে যা পারবেন পাঠের শেষে দক্ষিণা দিয়ে এইবার
এইবার এই দক্ষিণা দিতে এই কারণেই বলছি, ধরুন এই বৈষ্ণব আজকে আমি সেবা করে আসলাম, কোনো বৈষ্ণবের বাড়ি ধরুন আপনি একটা বৈষ্ণব সেবা দেবেন, ধরুন আপনার পয়সা দিতে খুব অসুবিধা, একটা বৈষ্ণব দিলে অনেক টাকা দরকার হয়। যখন এই বৈষ্ণবের নিত্যদিন সেবা দেয়, আপনি যদি 1 টাকা এখানে দেন, তাহলে আপনি ওই বৈষ্ণব সেবা আপনি অংশীদার করেন নাকি? এটা হচ্ছে নিয়ম। আর যেখানে হরিকথা হয় আপনি সেখানে যাবেন। এই যে দিন আসছে সনাতন ধর্ম অবলম্বন, আজকে হিন্দু আমরা উচ্চারণ করতে পারি না। আমরা হিন্দু বা সনাতন ধর্ম যদি আমরা অবলম্বন রাস্তা হাঁটি, কোনো তিলক ধারণ করে, এই হিন্দুদের শত্রু হচ্ছে হিন্দু, সনাতন ধর্মের শত্রু হচ্ছে হিন্দু, বাইরে কেউ নয়। আজকে তপতি মা যদি তিলক করে হাঁটে, রামের মা তাকে ব্যঙ্গ করবে। শ্যামলীর মা যখন তিলক করে হাঁটবে, রঘুবরের মা তাকে ব্যঙ্গ করবে। তুমি কাকে ব্যঙ্গ করছো বাবা? তোমারই তো জাত ভাই, তোমারই তো জাত বোন। আমি বারবার অনুরোধ করবো, আপনারা এখনো পর্যন্ত সচেতন হন, নাহলে কি আমাদের যে দিন আসছে আমাদের নাম করার কোনো উপায় থাকবে না। সনাতন ধর্ম ছিল, আছে, থাকবে। সব ধর্ম এগিয়ে আছে, এই সনাতন ধর্ম কিন্তু আগাচ্ছে না। সকাল সন্ধ্যা 3 রাত সবসময় নাম করবে, বলার অনেক আছে। এই সাধুর কথাটা বলে আজকে এখানে বিশ্রাম রাখবো। পাঠের মধ্যে বলে গেছে বৈষ্ণব সঙ্গ সাধু সঙ্গ করতে হয়, এইটা বলে আজকে বিশ্রাম রাখবো। পরবর্তীতে যদি কোনো সময় ভগবান আনান বলা যাবে। আজ থেকে কথা বলবেন না। যারা ডাকাতি করে, 10টা ডাকাত, 10 জন ডাকাত ডাকাতি করতে গেছে। ডাকাতি করতে গিয়ে দূরের গ্রামে গেছে, সন্ধে হয়েছে, ডাকাতি করতে গেছে। বাবা একটু আস্তে কথা বলে ভালো হয় না? ডাকাতি করতে গেছে 10টা ডাকাত। এইবার ডাকাতি করতে গিয়ে সব ডাকাত চুরি ডাকাতি করে যখন সকাল হয়েছে, মানে যখন রাত্র হয়ে গেছে, রাত্র শেষ হবে, সকাল হবে, ওই 3:30 4টে নাগাদ, 4টে নাগাদ ডাকাতগুলো ডাকাতি করে কি করেছে, যে সরঞ্জামগুলো পেয়েছে ওই ঘরের মধ্যে ডাকাতি ওই জিনিসপত্র রেখেছে। এবার সারা জায়গা, এইবার গঙ্গায় স্নান করতে গেছে 10 জন, যে স্নান করে দিনের বেলা ঘুমাবে, রাত্রেবেলা চুরি করে। এই গঙ্গার এপারে ওই 10 জন ডাকাত ওই বসন, ওই ডাকাতি যেখানে ঘরে রাখে সব কিছু, ওগুলো রেখে স্নান করতে এসে, এ পাশে ডাকাতগুলো স্নান করছে। গঙ্গার ওপারে বৈষ্ণব 4টের সময় স্নান করছে। বৈষ্ণবরা কিন্তু 4টের মধ্যে স্নান করে। শাস্ত্রে বলছে যে স্নানের নিয়ম হচ্ছে ভোরের দিকে, উষায় নিশায় মন্ত্র সাধন চল্লাই ফেরায় জল। উষায় স্নান করে জপ করতে বলেছে। তাহলে এইখানে 10 জন স্নান করছে ডাকাতি, যারা ডাকাতি করে, আর ওপরে বৈষ্ণব স্নান করছে 4টের সময়। এবার এই 10 জন যখন স্নান করছে তখন ওদের মধ্যে আলোচনা করছে, জানিস আমরা যখন চুরি ডাকাতি করি, ওই যে ওই মাথায় যে 2 জন আছে না, দেখতে পাচ্ছিস, ওই যে একটা লোক দেখতে পাচ্ছিস, ও আমাদের মতন ডাকাতি করেছে। এইবার বলে চোর শোনে না ধর্মের কাজ, ও ধর্ম বোঝে না। ও 10 জন যে চুরি ডাকাতি করছে, স্নান করছে, আর ওইখানে বৈষ্ণব বলা একই সঙ্গে বৈষ্ণব ওপরে আছে, বৈষ্ণব স্নান করছে, আর এই পরে 10 জন ডাকাতি স্নান করছে। এবার যখন 2 জন স্নান হয়ে গেছে, ওদের মধ্যে আলোচনা করছে, ওই একটা আছে, ও সারা ছিল, ও স্নান করছে আমাদের মধ্যে। একটা কাজ করি, ও যখন আমাদের দেখে ফেলেছে, তা আমাদের 10 জনের কেন প্রাণ থাকবে না, পাবলিক আমার দুনিয়ার। ওই লোকটাকে ডাকি, ডেকে ওকে জিজ্ঞেস করি
যে ক টাকা তুই ডাকাতি করেছিস, কি কি পেয়েছিস। এবার ওই বৈষ্ণবকে ডেকেছে 10 জন চোর ডাকাত, আর যখন একজনকে ডেকেছে 11 জন হলো। বলে কি রে, তাহলে কি চুরি করলি রে? ভালোই তো পটলা বলি থবলি হয়েছে। হ্যাঁ, এই বলছে যে আমি তো ডাকাতি করতে যাইনি। মিথ্যা কথা যাবো না, চোরের মুখে নাম না। আমরা 10 জন চুরি ডাকাতি করেছি, আমি যখন স্নান করছি তুইও স্নান করছিস একই সময়, তা রাত্রে জেগেছিস, চুরি করেছিস, আমিও চুরি করেছি। তখন বলছে, যত বারবার বলে আমি চোর না, ডাকাত না, আমি একদম ভগবানের সেবা দিই, এর ভোগলকে স্নান করি। তখন ওদের 10 জনের মধ্যে আলোচনা হচ্ছে, বাহ, আমি ভাবলাম ওইটা আমাদের মতন চোরের ডাকাতের মতন লোক, কিন্তু ও বলছে আমি ডাকাত না। তাহলে একটা কাজ কর, ওকে আগে ধর, ও যদি পালিয়ে যায় তাহলে আমার 10 জনের কথা তো বলবে, আমাদের সবাই মারবে, মারবে না? ওকে আগে ধর, ধরে আটকা। কি করলো? ওকে আটকালো। আটকে বলে, এই তোকে আমি চোর ডাকাত ভেবেছি, আমাদের দলে তোকে আসতে হবে, যদি না আসিস, দেখেছিস তো চাকু ডেকেছে গলার সামনে, প্রাণের ভয়। ও তো বলছে, ভগবান আমি তোমার সেবা করতে এসেছি, আমি তো প্রাণ দিতে আসিনি। হ্যাঁ, আসতে মা পরে দেবেন, পরে দেবেন, পরে দেবেন, পরে দেবেন। এখন তাহলে থালটা ওদিকে নিয়ে নেন, সবাইকে উঠতে দেবেন না, অসুবিধা হয়ে যাবে। ভালো করে শুনুন, যখন বৈষ্ণব বলছে আমি তো চোর নয়, আমি ডাকাত না, বলছে দেখো বাবা, তুমি চোর ডাকাত আমি বুঝি না, তোমার যদি প্রাণ বাঁচতে হয় আমার দলে আসতে হবে, আমার দলে এসে আমাদের সঙ্গে কালকে থেকে ডাকাতি করতে হবে। ভালো কথা, ও তো নিরুপায়, প্রাণ চলে যাওয়ার থেকে তো ভালো। ও কি করবে? ঠিক আছে, এসছে, এসে তাহলে কজন হলো? ডাকাত ছিল কজন? কারো বলা না। এখন হলো কটা? 11 জন। এই তো ভালো, মা বাহ, 10-এ 10 নম্বর পেয়েছে। তাহলে 11 জন ডাকাত হলো। এইবার যখন ডাকাতি রোজ করছে, ওদের যে লিডার থাকে, ভালো করে শুনবেন কথাটাকে, এখনই শেষ হয়ে যাবে, যাবেন না কেউ। ওদের যে লিডার থাকে, ওদের মধ্যে ভাগ বাটা হয়। আজকে আজকে এর পালা, কালকে ওর পালা, পরশু দিন ওর পালা, তারপর দিন ওর পালা। মানে ও হচ্ছে লিডার, ডাকাতি করতে যাবে, ও যা বলবে সেটাই ফাইনাল। পরিষ্কার শোনা যাচ্ছে তো? ও হচ্ছে লিডার। এবার 11 জন ডাকাতি করতে গেছে, 11 জন বলছে তোমার ডিউটি কিন্তু আজকে, তুমি যা বলবে, যার বাড়িতে যাবো তুমি যা বলবে তাই। এই করতে করতে 10 জন আর ডিউটি শেষ হয়ে গেছে, মানে সবার কথা যে যা বলছে তার মতন যাচ্ছে। আজকে তফতি মার বাড়িতে, কালকে সামনে এরকম ভাবে 10 দিন যাওয়া হয়ে গেছে। লাস্টে 11 নম্বর যে ছিল, এবার তার দায়িত্ব ওই দিন, তার ডিউটি পড়েছে। এবার বলছে আজকে তোমার ডিউটি, তুমি আজকে যাবো আমি তাই করবো। বলে আজকে যখন আমার ডিউটি, একটা কাজ করো, আমি যেগুলো বলবো, আমি যেগুলো বলবো তোমাকে তাহলে সেটা শুনতে হবে। আস্তে, তাহলে আজকে আমার ডিউটি, আমার কথা আজকে শুনতে হবে, একটা কাজ করো। এইবার আমি ফদ্দ লিখে দিই, 10 টাকা ভান্ডার যেমন ফদ্দ লিখে দিয়েছি। আজকে বৈষ্ণবের ডিউটি, বৈষ্ণব চোর সাহায্যে গেছে, ওর ডিউটি আছে। ফদ্দ লিখেছে, সাদা ধুতি, গেঞ্জি, উত্তরীয়, ফুল, ঠিক আছে, এগুলো সব লিখে দিয়েছে। তিলক, চন্দন তোমরা সবাই নিয়ে আসো। এবার বাজার থেকে, ওর ডিউটি কিছু করার নেই, বাইরে থেকে সবাই 10 জন এগুলো নিয়ে এসছে। নিয়ে এসে বলছে, প্রথম আমার আজকের কথা, তোমার কথা 10 জন রোজ শুনেছি, প্রথম তুমি মাথা মুন্ডন করো, চৈতন্য রাখো, সাদা ওই বসন ফেলো, ধুতি পরো, সাদা থান পরো, গেঞ্জি পরো, গলায় মালা দাও, সব লিখে দিয়েছে, নিয়ে এসছে। তিলক ধারণ করেছে। এইবার ওই 10 জন আর 11 জন মিলে, এইবার যে গঙ্গায় স্নান করছে দুজনে, সকালবেলা ওরা গেছে ওইখানে, ওই 11 জন মিলে বৈষ্ণব হয়ে গেছে চোর ডাকাত থেকে। পরিষ্কার বোঝা গেছে কি? এবার গঙ্গার পরে 11 জন লাইন দিয়ে বসছে, আর এই যা যা বলেছে মালা জাপ করছে, নাম করছে।
গঙ্গার সামনে মা করুণাময়ী, মা গঙ্গা বৈষ্ণবের চরণ ধুলি পাওয়ার জন্য বাসনা করে। হরি বল। গঙ্গা মা যখন লাইন দিয়ে তাকে যখন আরাধনা করছে, মা গঙ্গা রূপ ধারণ করে এসে যে তথাস্তি, ওই একজনের জন্য 10 জন আমার ভগবানের পুরুষোত্তম ধামে পৌঁছে গেল। এ হচ্ছে সাধু, এ হচ্ছে সাধু কথা, বৈষ্ণব কথা। সবার কাছে পায়ের জোর নিমন্ত্রণ আমি বারবার বলছি, এই প্রাণটাকে, জীবনটা যতক্ষণ আছে, এই পদ্মপাতা মতন জল টলমল টলমল করছে, যখন তখন চলে যাবে। এই জীবনটাকে হেলায় হারাবেন না। এই 4 লক্ষ মাত্র মানুষ জন্ম পেয়েছে, এই 4 লক্ষ বার একটু নাম করবেন। আচ্ছা, কাদের কাদের হাত আছে আজকে প্রমাণটা হবে? যাদের হাত আছে হাত তুলবেন। দেখেন এই সামনে প্রমাণ, ভগবান 2 হাত তুলেছে। আর যাদের হাত নেই হাত তুলতে হবে না, আমি জোর করে হাত তুলতে দেবো না। হরে যে যে হাত আছে হাত তুলবেন। আর যাদের বদন দিয়েছে ভগবান, বদন দেবে উচ্চারণ করবেন আমার সঙ্গে। আর যে না দেবেন পরের জন্য কিন্তু ভগবানের সামনে বলছি, বদনও পাবেন না, হাতও পাবেন না। এইটাই প্রমাণ। আমার সঙ্গে বলবেন হরে কৃষ্ণ। বাড়িতে ঝগড়া হয়তো খুব জোরে চাচান, আমি একা, তার থেকে জোর দেখে কার গলায় আছে। কোমরে বেঁধে ঝগড়া করেন বাড়িতে দেখি, হরি বল। জোরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। এই রাস্তার বাইরে গেছে তো, কুড়িবাইয়ের রাস্তা বাইরে চলে গেছে না? আমি এনে মেন রোডে সবাই শুনতে পাই, আগামীকাল যেন সবাই বলে, যাতে ওই মাথায় চলে যায় গেটের বাইরে খুব জোরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি বল। আচ্ছা, সকলে তো আসুন, নাম করি, নাম করে আজকে এখানেই বিশ্রাম রাখছি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে সবাই সঙ্গে হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ লীলা কৃষ্ণ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ লীলা কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ লীলা কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে হরি বল 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 হরি বল
হরি হরি বল হরি হরি বল বল হরি হরি বল হরি বল হরি বল। সময় হয়ে যাবে, চলে যাবে। এই ভক্ত বলছে আমি জয় রাধে কৃষ্ণ গোবিন্দ বলতে সব পালনের জন্য ব্যস্ত। সব চলে যাবে। বৃষ্টির জন্য চলে গেছে, আমরা তো আছি আমাদের জন্য। জয় রাধে কৃষ্ণ জয় রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ জয় রাধে কৃষ্ণ জয় রাধে কৃষ্ণ জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় রাধে কৃষ্ণ জয় রাধে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ জয় রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় রাধে কৃষ্ণ জয় রাধে কৃষ্ণ রাধে জয় গোবিন্দ রাধে কৃষ্ণ জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় রাধে কৃষ্ণ রাধা গোবিন্দ জয় রাধে কৃষ্ণ রাধা গোবিন্দ কোনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে এখনো সেই এখনো সে বৃন্দাবনে বাজে বাঁশি বাজে এখনো সে বৃন্দাবনে এখনো সে বৃন্দাবনে বাজে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বাঁশি শুনে শুনে বাঁশি বাঁশি শুনে শুনে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কোনো সেই সুন্দরিনী বাঁশি শুনে পাগলিনী এখনো সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী অস্ত সখী শিরোমণি অস্ত সখী শিরোমণি নব সাজে হরে কৃষ্ণ হরি বল হরি বল হরে 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 রাম 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 হরে
বনমালা টাকা উড়ে পথে তারা বনমালা রামের বাজারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই, হরে 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 রাম 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 হরে হরে কোনদিন গাভী তুলে গোচরণে ঘোড়ায় ধুলে এখনো সে গাভী তুলে গোচরণে ঘোড়ায় ধুলে সনে করে খেলে সনে করে খেলে নামাল বাজারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে ভবা পাগলা রয় পিছনে ভবা পাগলা রয় পিছনে মায়ার বাঁধনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম ভাই হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. আচ্ছা এখন প্রেম ধ্বনি গাওয়া যাবে না কেন এরপরে অধিবাস হবে ধ্বনি গাওয়া মানে শেষ এই জন্য প্রেম ধ্বনি দেওয়া যাবে না ঠিক আছে বল আমার সাধু বৈষ্ণব সাহিব আনন্দে হরি হরি ও হরি জয় রাধেশ জয় রাধেশ জয় রাধেশ